আসসালামু আলাইকুম। আজ একটি ব্লগ নিয়ে এসেছি যেটা হচ্ছে জামদানি শাড়ি বাংলাদেশের ঐতিহ্য। এটা হচ্ছে সারা বিশ্বের সমাদৃত। এটা একসময় মসলিন শাড়িও ছিল বাংলাদেশের একটা ঐতিহ্য। কিন্তু মসলিন শাড়ি এখন বিলুপ্তির পথে। এখন হচ্ছে আমাদের জামদানি শাড়ি। যেটা হচ্ছে জামদানি শাড়ি এখন বিশ্বের কাছে সমাদৃত। বিশ্বের বিভিন্ন দেশে আমাদের শাড়িগুলো যায়। খুবই পপুলারিটি একটা শাড়ি। এই শাড়িগুলো এই যে এখন দেখতে পাচ্ছি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে এই শাড়িটাকে আর মডারেট করছে, সুন্দর করছে। আর এখন আমি সরাসরি ঢুকে পড়েছি যেটা হচ্ছে ঢাকার অদূরে অবস্থিত নারায়ণগঞ্জ জেলার ডেমরার নোয়াপাড়া গ্রামে। এখানে হচ্ছে তাঁত শিল্পে বসবাস। এখানে কতগুলো পরিবার আছে যেটা সরকার অনুমোদিত এই গড়গুলো দিয়েছে ওদেরকে এই তাঁত শিল্পের জন্য, এই জামদানি শিল্পটাকে বাঁচিয়ে রাখার জন্য। আর এই যে দেখছি যে এখন চরকি দিয়ে শাড়ি করা হয়। আর এই শাড়িটা আমরা দেখতে পাচ্ছি এখন এই শাড়িটার দাম 1 লক্ষ টাকার পর্যন্ত প্রায়। আমরা আরও বিভিন্ন কারখানাতে ঢুকেছি। আসলে কোনো মেশিনারি কাজ নয়, এগুলো সম্পূর্ণ হাতের তৈরি। আমরা বিভিন্ন বই পুস্তকে পড়েছিলাম মাত্র আসলে নিখুঁতভাবে তৈরি করা এবং সম্পূর্ণ হাতের তৈরি করা। এবং এটার মাহাত্ম্য ছিল যে শীতলক্ষ্যা নদীর পানি এটার বৈশিষ্ট্য ছিল। শীতলক্ষ্যা নদীর পানি এই কাপড়ের জন্য বিশেষ বৈশিষ্ট্য। তো এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরির বাচ্চারা বড়রা সবাই কাজ করছে। তো ওদের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, ওরা নিজে থেকেই দক্ষতা অর্জন করেছে। এই শেখা থেকে শেখা। এখানে ওরা প্রাতিষ্ঠানিক ওদের কোনো শিক্ষা নেই, ওরা দেখতে দেখতে করতে করতে শিখে ফেলেছে। এখন বিভিন্ন কাজ ওরা এত সুন্দর করে নিখুঁতভাবে। আসলে মানুষের ধারে কাছে না গেলে তোমরা একটা শাড়ি তৈরি করতে কতদিন লাগে পেয়েছিলাম। এখন যার কাছে আমরা কথা বলবো একটা কারিগরের সাথে কথা তো বলবো। একটা শাড়ি তৈরি করলে কত টাকা তোমার বেনিফিট আসে বা তুমি মজুরি পাও? কোনোটায় 10,000 টাকা আসে, কোনোটায় আমার 20,000 টাকা। একটা শাড়ি কাজের উপর নির্ভর করে। যত সময় লাগবে ডিজাইন যত গর্জিয়াস নেব তত দাম বেশি পড়ে, আর ততটুকু আমার ইনকাম হয়। একটা শাড়ি তৈরি করার পরে কেমন দামে বিক্রি করা হয়? কাজ যদি অনেক ভালো থাকে বা সুন্দর নিখুঁত কাজ থাকে কেমন বিক্রি করা হয়? এটা 1 লক্ষ টাকা, 1,10,000 টাকা, 20,000 এরকম। তাই? তা আমি যে শুনেছি এই শাড়িটা তৈরি করতে বা আমরা শাড়ি যে কিনে এত টাকা তো শুনিনি কখনো। এবার ফ্যাক্টরিতে এসে দেখলাম যে আসলে অনেক শাড়ির দাম। তো এটা মনে হয় অরিজিনালি নাকি? জি, আমাদের যেটা অরিজিনাল, আর বাইরেরটা এটা কলের শাড়ি, যেটা কম দামি 1,000 2,000, তারপর 600-700 টাকা যেগুলো জামদানি, এগুলো কলের জামদানি। কলের জামদানি এটা কোথায় তৈরি করা হয়? ওই কলের জামদানিটা কি আমাদের দেশে নাকি অন্য দেশে? আমাদের দেশে আছে এটা, আর কি মেশিনের মাধ্যমে তৈরি করা হয়। এটা গাউসিয়া থেকে পাওয়া যায়। গাউসিয়া পাওয়া যায় না? আচ্ছা, তোমাদের মধ্যে তোমরা কতটুকু লেখাপড়া করেছো? আমরা লেখাপড়া করি। টোটালি করো নাই? এই যে ছোট ছোট বাচ্চারা এখানে কাজ করছে, ওরা কি পড়ালেখা করে না? না। এটাই তোমাদের দক্ষতা? জি। এই এই কাজের এটাই দক্ষতা না? কিন্তু তোমাদের প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নেই না? জি না। তোমরা তাহলে কোথা থেকে শিখেছো এই কাজগুলো? এগুলো শিখছি যে এসেই আমাদের বড় ভাই, পূর্বে যারা করে গেছে ওদের থেকে শেখা। আমাদের উস্তাদের কাছ থেকে। কিন্তু তোমরা যে প্রাতিষ্ঠানিক শিক্ষা শেখো নাই, এটার কি সারা জীবন মনে হয় যে থাকবে এরকম? হ্যাঁ, আমরা তো আশা করি সারা জীবনই থাকবে। এটার এই দক্ষতার উপর নির্ভর করে তোমাদের জীবন না? আচ্ছা, ইনশাল্লাহ আমাদের দেশে এই তাঁত শিল্পটা বেঁচে থাকুক, এই জামদানি দিয়ে আমাদের আরও সুনাম অক্ষত থাকুক। অনেক ধন্যবাদ তোমাকে, আমাকে বেশি সময় দেওয়ার জন্য। কাজের মধ্যে সময়টা দিয়ে সময়টা নষ্ট করে ফেলেছি। আচ্ছা, তোমাকে ধন্যবাদ। ওকে, বাই। আমরা এখন জামদানি শাড়ি সুতা দেখতে পাচ্ছি। এগুলো জামদানি শাড়ি তৈরি করতে কাজে লাগে। এখানে সপ্তাহে একদিন হাট বসে, যেটা শুক্রবার সকাল 3টায়। আবার শুক্রবার সকাল 3টায় হলে
আবার 9টার মধ্যে বা 8টার মধ্যে শেষ হয়ে যায়। এখানে অত বেশি দোকান নেই, কিন্তু এই কয়েকটা দোকানের মধ্যে একটু ডিসপ্লে দেখা যাচ্ছে, শাড়িগুলো আলমারির মধ্যে দেখা যাচ্ছে কতগুলো শাড়ি। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।